হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এই প্রথমবার আমি কোনো গল্প লিখেছি। জানি না এটা কেমন লাগবে তোমাদের কাছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুবান্ধবীর কাছে শেয়ার করে দিও। বেলা প্রায় 12টা ছুঁই ছুঁই। প্রীতি এডুকেশন ক্লাস শেষ করে বাংলা ক্লাসের জন্য বসে আছে। ঠিক তখনই একজন ছেলে দৌড়ে ক্লাসে এসে বলল, ম্যাম বলেছে আজ আর ক্লাস হবে না, গ্রুপে যা দেওয়ার দিয়ে দেবে, তোমরা সবাই বাড়ি চলে যাও। বলতে না বলতে পুরো ক্লাসে গুঞ্জন শুরু হয়ে গেল। ছেলেটা ক্লাসের মনিটর, নাম তার অর্ণব। প্রীতি একটু বিরক্ত মুখে পাশে বসা সুস্মিতার দিকে তাকিয়ে বলল, চল, শুধু শুধু বসে রইলাম। সুস্মিতা হালকা এসে বলল, কি হয়েছে, এত রেগে আছিস কেন? খিদে পেয়েছে খুব, পেটে জ্বালায় আর থাকতে পারছি না, চল কিছু খেয়ে আসি। এই বলে দুজনে ক্লাস থেকে বেরিয়ে পড়ল। কলেজের গেট পেরিয়ে বাইরে এসে তারা থামলো একটা ফুচকার দোকানের সামনে। ফুচকার দোকানের সামনে দাঁড়াতেই রামু কাকা তাদের দেখে মিষ্টি করে হেসে উঠলেন। তিনি অনেক বছর ধরেই এখানে ফুচকা বিক্রি করেন। তার হাতের ফুচকার স্বাদ এত ভালো যে আশেপাশে সবাই এখানে ভিড় করে। সুস্মিতা আগ্রহ নিয়ে বলল, রামু কাকা, আজ কিন্তু খুব ঝাল করে ফুচকা দেবেন। রামু কাকা হেসে বললেন, দিচ্ছি মা, তোমার জন্য স্পেশাল ফুচকা বানাচ্ছি। তারপর তিনি প্রীতির দিকে তাকিয়ে একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি এখানে নতুন মা? প্রীতি হালকা হেসে বলল, হ্যাঁ কাকু, আমার নাম প্রীতি দত্ত। রামু কাকা স্নেহ ভরা চোখে মাথা নাড়লেন আর দুজনের হাতে ফুচকা তুলে দিলেন। ফুচকা খেতে খেতে তিনজনের মধ্যে গল্প শুরু হয়ে গেল। হাসি, মজা আর গল্পের সময়টা কেমন যেন দ্রুত কেটে যাচ্ছিল। রামু কাকা হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার বাবা কি করে মা? প্রীতি হালকা হাসি দিয়ে বলল, আমার বাবা স্কুলের শিক্ষক, নতুন এখানে পোস্টিং হয়েছে, তাই আমরা বাবার সাথে এখানেই চলে এসেছি। রামু কাকা মাথা নেড়ে বললেন, ও আচ্ছা, ভালো ভালো। এরপর দুজনেই ফুচকা খাওয়া শেষ করে টাকা মিটিয়ে বলল, আজ আসি কাকা, কাল আবার আসবো। ঠিক আছে মা, আসবে কিন্তু, হেসে জবাব দিলেন রামু কাকা। ফুচকার দোকান পেরিয়ে তারা রাস্তার পাশে এসে দাঁড়ালো বাসের অপেক্ষায়। হঠাৎ প্রীতির চোখ গিয়ে পড়ল রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা বাইকের দিকে। 4-5টা ছেলে দাঁড়িয়ে আছে আর অদ্ভুতভাবে তাদের দিকেই তাকিয়ে আছে। প্রীতি বিরক্ত মুখে সুস্মিতাকে বলল, কি আজব, এভাবে তাকিয়ে আছে কেন? জীবনে কোনোদিন মেয়ে দেখেনি নাকি? সুস্মিতা একটু গম্ভীর হয়ে বলল, তুই তো নতুন, তাই জানিস না, ওরা প্রায় প্রতিদিনই কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। মেয়েদের ডিস্টার্ব করাই ওদের কাজ। ওদের মধ্যে থেকে একটা ছেলে হাসতে হাসতে বলে উঠল, ও ম্যাডাম, কোথায় যাচ্ছেন? বাড়ি পৌঁছে দেবো নাকি? প্রীতির চোখ রাগে ঝলসে উঠল। ছেলেগুলোর কথা শুনে প্রীতি আর নিজেকে সামলাতে পারল না। সে চেঁচিয়ে বলে উঠল, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। প্রীতির এই কথা শুনে 4-5টা যেন মুহূর্তের জন্য থমকে গেল। ছেলেগুলোর মধ্যে থেকে একজন, যে এতক্ষণ বাইকের উপর হেলান দিয়েছিল, ধীরে ধীরে উঠে বসল। সে সামনে দাঁড়িয়ে থাকা দুটো ছেলেকে হাত দিয়ে সরিয়ে দিল। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রীতির দিকে। মুখে কালো রুমাল বাঁধা, গায়ের রং ফর্সা, পরনে কালো স্যুট, শার্টের হাতা দুটো কোণে পর্যন্ত গোটানো, আর তার চোখে ছিল এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টি। সুস্মিতা ভয়ে কাঁপতে কাঁপতে প্রীতির হাতটা শক্ত করে ধরে বলল, এখন চুপ থাক, চল বাড়ি গিয়ে সব বলছি। দুজনেই পেছন ফিরে হাঁটতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই একটা বাইক হঠাৎ করে দ্রুত গতিতে এসে তাদের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। সুস্মিতা ভয় পেয়ে কাঁপা গলায় বলল, সরি দাদা, মাফ করে দাও, ও নতুন এসেছে, ভুল করে ফেলেছে, দয়া করে ছেড়ে দাও। সুস্মিতার কাঁপা কাঁপা গলায় কথাগুলো জয়ের কানে গেল কিনা কে জানে। সে যেন কিছুই শুনছে না, তার দৃষ্টি স্থির হয়ে আছে শুধু প্রীতির চোখের দিকে। প্রীতির চোখ অসম্ভব সুন্দর, গভীর নীল রঙের, যেন সেই চোখের ভিতরেই হারিয়ে গেছে জয়। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকার পর জয় ধীরে ধীরে নিজেকে সামলে নিল। সে মুখ থেকে রুমালটা খুলে ফেলল, ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হাসি। তারপর শান্ত গলায় বলল, এলাকায় নতুন? প্রীতি চোখে চোখ রেখে রেখে জবাব দিল, হ্যাঁ, তাতে আপনার কি?